সিআইডিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জালিয়াতি মামলা, সই চুরি কাণ্ডে হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সিআইডি নোটিশ যে দেওয়া হয়েছিল সেই নোটিশ নিয়েই চ্যালেঞ্জ। সিআইডি বারবার গেছে, নোটিশ ধরানোর চেষ্টা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিআইডির অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করেননি। বারবার, একবার কালীঘাট রোডের বাড়িতে, একবার শান্তিনিকেতন যে বাড়ি সেই বাড়িতেও গেছে সিআইডি। নোটিশ চ্যালেঞ্জ করে এবার মামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ চাইলেন, রক্ষা কবচ হাইকোর্টে আবেদন অভিষেকের। সিআইডি যাতে গ্রেফতার না করে সেই আবেদনে মামলা দায়েরের অনুমতি। এই মুহূর্তের বড় খবর, তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার গ্রেফতার জয়প্রকাশ মজুমদার সল্টলেকে প্রভাব খাটিয়ে শ্লীলতাহানির অভিযোগ। জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে। জয়প্রকাশ মজুমদার প্রথমে কংগ্রেস, তারপরে বিজেপি থেকে তৃণমূল। জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও রয়েছে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি অভিযোগ জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে? ইতিমধ্যে জয়প্রকাশ মজুমদার তাকে বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেপ্তার করলো। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সল্টলেক যে এই ব্লক যেখানে তার অফিস ছিল সেই গোটা বাড়ি তিনি কিন্তু জোর করে দখল করে রেখেছিল এমনটা অভিযোগ করা হচ্ছে। দীর্ঘ 14 বছর ধরে জোর করে দখল করা হয়েছিল। এগ্রিমেন্ট যখন শেষ হয়ে যায় তার পরবর্তী ক্ষেত্রে তিনি শাসক দলের নেতা ছিলেন, এই প্রভাব খাটিয়ে কিন্তু গোটা এই বাড়ি দখল করেছিলেন। এর আগেও তাকে একেবারে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, তার স্ত্রীকে চড় মারতে দেখা গেছিল এবং এবার দেখা গেল যখন আজকে তিনি বাড়ি থেকে বেরোচ্ছিলেন, যে বাড়ি জোর করে দখল করে রেখেছিল তারা এবং আরো বেশ কিছু মানুষজন যারা একেবারে তার বাড়ির সামনে এসে প্রতিবাদ করতে আসবো। এই মুহূর্তের ছবি দেখাবো যে বিক্ষোভকারীরা কি বলছেন জয়প্রকাশ মজুমদারকে। দেখুন। জনগণকে সঙ্গে সাক্ষী রেখে এই যে বাড়ির মালিক, এই যে বাড়ির অনার যে আছে, এই যে এনাদের সবাইকে সাক্ষী রেখে আজকে আমরা ওনার সামনে তালা ভেঙে দিচ্ছি। উনি নিজের মুখেই বলেছে যে তালা ভেঙে নাও। এখন আমার কাছে চাবি নেই, এই যে সবাই দেখতে পাচ্ছেন, বললেন যে তালা ভেঙে দিচ্ছি। আপনি যেতে পারবেন না, যেতে পারবেন না, না 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 না, থানায় যেতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, গেট খোলো। দেখুন, আপনি যেতে পারবেন না, যেতে দেবো না। আপনি পুলিশ ডাকুন, এখানে দখল করে বসে রয়েছে, বাড়ি যাচ্ছে না, চাবি নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে দাদা, একটু বলো তো কি হয়েছে? এই নিয়ে হচ্ছে বাড়ি দখল করে বসে আছেন, ঘেঁটি ধরে বার করে দিয়েছে। এই হচ্ছে দখল ছিল, তখন ক্ষমতা ছিল এই জয়প্রকাশ। অনুপ, কতদিন ধরে বাড়ি দখল করার অভিযোগ? এই বাড়ি থেকেই কি তিনি, সল্টলেকের এই বাড়ি থেকেই কি তিনি সাংবাদিক বৈঠক করতেন? একেবারে এই যে সল্টলেকের বাড়ি, এই ব্লকের এই বাড়ি থেকেই তিনি কিন্তু সমস্ত সাংবাদিক বৈঠক থেকে শুরু করে দলীয় কাজকর্ম চালাতেন। দীর্ঘ 14 বছর ধরে এই বাড়ি জোর করে দখল করার অভিযোগ ছিল, যেখানে এগ্রিমেন্ট ছিল না, জোর করে এগ্রিমেন্ট না থাকার পরবর্তী ক্ষেত্রেও দখলদারি ছিল বলে এমনটাই অভিযোগ ছিল। এবং এরপরে গত আগের দিন লক্ষ্য করা গেল যে তার যে অফিস, সেই অফিসে কিন্তু যেখানে দখল করেছিল বাড়ির যিনি আসল মালিক তারা আছেন এবং তারা কিন্তু এসে প্রতিবাদ জানায়। আমি আসবো বাড়ির মালিক আর বাড়ির মেয়ে কি বলছেন দেখুন। এই যে বাড়ির অনার যে আছে, এই যে আমার হাজবেন্ড থাকাকালীন যখনই আসে তখন পুলিশ এসে হাজির। আমার হাজবেন্ডকে নিয়ে গিয়ে গেস্ট হাউসে ওখানে রেখে দিয়েছিল দুদিন। আমার বাড়ি ছাড়ার জন্য বলতে এসেছি পুলিশ। হ্যাঁ, ওনাকে অনেকদিন ধরে ভাড়া দেওয়া আছে। লাস্ট 14 বছর আগে ওনার এগ্রিমেন্ট ওভার হয়ে গেছে। তারপরে আমরা উঠে যেতে বলেছি, উনি এগ্রিমেন্টও করেন না, উনি উঠেও যান না, উনি দেখাও করেন না। যেহেতু উনি তৃণমূল পার্টি করেন কিনা আমি জানি না, ওনার হেভি গার্জুয়ারি, খালি বলবেন যে করতে হলে কেস করুন, এই করুন সেই করুন। ওটা সল্টলেকের প্ল্যানে নেই, উনি নিজের মতো ভাঙচুর করেছে। ওখানে জিনিসপত্র বিক্রি করে কি করেছেন জানি না, ঢুকতে তো দেন না উনি। পালা বদলের আগে এই রকম প্রভাব খাটিয়েছেন জয়প্রকাশ মজুমদারও। অনুপ, পালা বদলের আগে তিনি কিন্তু এরকমই প্রভাব খাটিয়েছেন এমনটাই বাড়ির যিনি আসল মালিক তারা দাবি করছেন। এবং দেখা গেল যেদিনকে পালা বদল হয় তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার যে অফিস যেখানে দখল করেছিলেন তার স্ত্রীকে কিন্তু তার উপরে ছড়া হয়েছিল ওই বাড়িওয়ালা আসল থানায় এসে। তার কারণে এই জয়প্রকাশ বিরুদ্ধে
একেবারে এই ছবি কিন্তু ভাইরাল প্রকাশ করেছিল। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল আজকে বাড়ির যারা মালিক তারা কিন্তু আবার এই ব্লকের সামনে এসে উপস্থিত হয়, বিক্ষোভ দেখায়, আরো লোকজন জড়ো হয়। এর পরবর্তী ক্ষেত্রে জয়প্রকাশ মজুমদার যখন বেরোচ্ছিলেন তাকে বাধা আটকে দেওয়া হয়, গাড়ি বিক্ষোভ দেখানো হয়, উত্তেজনামূলক পরিস্থিতি হয়। এরপরে পুলিশ সেখানে যায়, পুলিশ ওখানে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বা যিনি মহিলা ছিলেন বাড়ির মালিক তাকে কিন্তু গায়ে হাত দেয়, মারধর করে, শ্লীলতাহানি করে বলে এমনটা অভিযোগ। এর পরবর্তী ক্ষেত্রে বিধাননগর উত্তর থানার পুলিশ জয়প্রকাশ মজুমদারকে আটক করে থানায় নিয়ে আসে এবং এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার যিনি তৃণমূল নেতা, তৃণমূল মুখপাত্র, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হলো। জমি দখলেরও অভিযোগ দেখা যাচ্ছে। তো প্রত্যেকটি ক্ষেত্রে এক নয় একাধিক অভিযোগ রয়েছে, বাড়ি দখল থেকে শুরু করে জমি দখল, অন্যত্র জোর করে দখলদারি নেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি অভিযোগ। এবং গুরুতর যে অভিযোগ করা হচ্ছে যিনি বাড়ির মালিক তাকে মহিলা তাকে মারধর করার মতো ঘটনা ঘটছে, শ্লীলতাহানি করার মতো ঘটনা ঘটছে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে শুধুমাত্র বাড়ি দখল নয়, বাড়ি সহ একাধিক জমি দখল, যারা বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভে ফেটে পড়েছেন তারা কি ওই এলাকার মানুষ? যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কিন্তু সল্টলেক এলাকার মানুষ এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এবং যারা বাড়ির মালিক যিনি ছিলেন তিনি কিন্তু খোদ সল্টলেকে একটি জায়গায় বসবাস করতেন। এই বাড়ি কিন্তু তাকে যখন দেওয়া হয়েছিল শুধুমাত্র এগ্রিমেন্ট অনুযায়ী ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু ভাড়া দেওয়ার পরবর্তী ক্ষেত্রে কয়েকবার ভাড়া দিলে এগ্রিমেন্ট হলেও দেখা যায় পরবর্তী ক্ষেত্রে গোটা বাড়ির দখলদারি নিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। সেই কারণেই বারবার যখন তাকে টাকা দাবি করা হচ্ছিল, এগ্রিমেন্টের শেষ হয়ে উঠে যেতে বলা হচ্ছিল, তিনি কিন্তু প্রভাব খাটাচ্ছিলেন। আর মুখপাত্র হওয়ার জেরে এই রকম প্রভাব খাটানো, গ্রেফতার জয়প্রকাশ মজুমদার, বিক্ষোভে ফেটে পড়েছেন ওখানকার মানুষ। এই নিয়ে হচ্ছে বাড়ি দখল করে বসে আছেন। এই 337 2014-তে বাড়ি ভাড়া নেন, 12 বছর ধরে বাড়ি দখল করে ভাড়া আছেন। বাড়ির মালিককে এবং বাড়িওয়ালা যে বয়স্ক এখন স্বামী মারা গেছেন ওনার ওইফকে ঘাট ধাক্কা ধরে বার করে দিয়েছেন। 17 সাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছেন উনি, তবু এখনো দিনের পর দিন নোটিশ দেওয়া হচ্ছে, করছে, বাড়ি তবু ছাড়ছেন না।